আপনারা যতই মুজিব সংবিধান বুকে পিঠে আঁকড়ে ধরতে চান, ততই ওই সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠবে। যদি মনে করেন জনগণেরকে ইলেকশনের আগে বলেছি ভোট দাও, আমরা সংস্কার বাস্তবায়ন করব, ইলেকশনের পরে গদি মোটা হয়ে গিয়েছে, এখন আর জনগণকে গুনার টাইম নাই। সেই জনগণ বাংলাদেশে আছে যাদেরকে শেখ হাসিনা গুনে নাই। শেখ হাসিনার গদিতে গিয়ে সেই জনগণ কিন্তু আগুন লাগাইয়া দিয়েছিল। শেখ হাসিনার আসন আরো বেশি ছিল, 200 আসন পেয়ে তারেক রহমান এত পাংখা গজাইছে, এত আকাশে উঠতেছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের সংস্কার যদি না হয় সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবে। ওনারা আমাদেরকে চুপ করাইতে চায়। আপনারা দেখেছেন ইন্ডিয়াতে গরুর হাটের মতন বিভিন্ন দলের এমপি মন্ত্রীকে কেনাবেচা চলছে। তারেক রহমান সেই বিজেপি সরকারের মডেল অনুসরণ করে বাংলাদেশে বিভিন্ন দলকে কাউকে সেক্রেটারি পোস্ট দিয়ে, কাউকে সকালবেলায় জুতা টানার পোস্ট দিয়ে, কাউকে হলো গালি দেওয়ার পোস্ট দিয়ে, কাউকে হলো প্রতিমন্ত্রী বানিয়ে বিভিন্ন দলকে কেনাবেচা শুরু করছে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আমরা তারেক রহমানকে বলতে চাই, আপনার বাপ যখন ক্ষমতায় এসেছিল ডিজিএফআই কে ব্যবহার করেছিল, ক্যান্টনমেন্ট ব্যবহার করেছিল। আমরা সেই ইতিহাস এখনো ভুলে যাই নাই। কিন্তু আপনার বাপ যাদেরকে দলে নিয়ে এসেছিল এই ধরনের কেনাবেচা করে নিয়ে এসে নাই। তারা এসেছিল, দাঁড়িয়েছিল যে সিপাহী জনতার যে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই অভ্যুত্থানকে সুসংগঠিত করে ভারতের বিরুদ্ধে চোখে চোখ রাখে বলেছিল, আমরা বাংলাদেশ, আজাদির বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু আজকে আপনি আপনার বাপের পথ থেকে সরে, আপনার মায়ের পথ থেকে সরে সেই বাংলাদেশ বিরোধী শক্তি ভারতের সাথে গিয়ে হাত মিলিয়েছেন, আওয়ামী লীগের সাথে ভোট ব্যাংকে আঘাত করেছেন। আপনার জন্য আমাদের কিছু বলার নাই, একটা কথাই বলবো, লজ্জা শরম চলে গেলে মানুষ আর কোনো কাজ করতে দ্বিধা করে না। আল্লাহর রাস্তে লজ্জা শরম ফিরায় আনেন। বাংলাদেশের মানুষ একটা সময়ে বেহায়াদের খপ্পরে পড়েছিল। সেই বেহায়ারা যখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভোট দেওয়া হয়েছিল, আমাদেরকে অস্ত্র ত্যাগ করেছিল, গুলি করেছিল। সেই পাকিস্তানি বেহায়াদেরকেও আমরা লাল কার্ড দেখিয়েছিলাম। এই উত্তরবঙ্গের মানুষ এরশাদের মতন বেহায়াকেও লাল কার্ড দেখিয়েছে। যদি আরো কোন নতুন বেহায়া বাংলাদেশে সৃষ্টি হয়, সেই বেহায়াকে আমরা শুধু লাল কার্ড নয়, নতুন আরো কোন কার্ড শেখ হাসিনাকে আমরা দেখিয়েছিলাম, আরো কড়া কার্ড তাদেরকে দেখানো হবে। কবিতায় আছে, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ, আমরা প্রচার করিব শান্তির বাণী। আজকে প্রধানমন্ত্রী বিএনপির জন্য চালু করেছে কৃষি কার্ড, ধর্ম কার্ড, প্রবাসী কার্ড। আবার খেটে খাওয়া মানুষের পকেটের টাকা কেটে নিয়ে আমরাও বলেছি, আমরাও কয়েকটা কার্ড চালু করব। এক নাম্বার হলো সন্ত্রাসী কার্ড, এটা হলো বিএনপিকে দেওয়া হবে।
2 নাম্বার হলো চাঁদাবাজি কার্ড, এটা হলো ছাত্র দলকে দেওয়া হবে। 3 নাম্বার হলো দখলবাজি কার্ড, এটা হলো যুব দলকে দেওয়া হবে। আর একটা সম্মিলিত কার্ড হবে যেটার নাম হলো লাল কার্ড। এই লাল কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে। আপনি সংস্কারবদ্ধ যেগুলা যুগোৎপাত আন্দোলনে ছিল দলগুলাকে আপনি বুটের ডাল দিয়ে বশ করতে চান। একজনে দাঁত কেলিয়ে কেলিয়ে বলে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছে, বুটের ডাল খাওয়াইছে, প্রধানমন্ত্রীর সাথেই থাকতে হবে। আমরা ওইসব গাদ্দারদের উদ্দেশ্যে বলবো, রাশেদ খান, নুরুল হক নূর, জুনায়েদ সাকি, আম জনতার দলের তারেক 17 বছর নির্যাতিত ছিলেন। নতুন করে স্বৈরাচার তারেক রহমানের সঙ্গী হবেন না আপনারা।